নমস্কার বন্ধুরা, আজকে নিয়ে এসেছি ঝিঙে আর 1 চামচ ছোলার ডাল দিয়ে দুর্দান্ত স্বাদের নিরামিষ একটি রেসিপি। আশা করি আপনাদেরও ভীষণ ভালো লাগবে। তো চলুন দেখে নিয়ে যাক কী করে বানিয়েছি। প্রথমেই এখানে দেখুন আমি 500 গ্রাম ঝিঙে নিয়েছি। ঝিঙের খোসাটাকে ছাড়িয়ে নিতে হবে। তো এইভাবে ঝিঙের খোসাটাকে ছাড়িয়ে তারপরে ঝিঙেটাকে খুব ভালো করে ধুয়ে নিতে হবে। ঝিঙেটাকে খুব ভালো করে ধুয়ে নেওয়ার পর ঝিঙেটাকে কেটে নিতে হবে। আর কাটার পরে আর ঝিঙেটা ধোয়া যাবে না, সেই কারণে ঝিঙেটাকে আগেই প্রথমে ভালো করে ধুয়ে নিতে হবে। এখানে ঝিঙেটাকে ধুয়ে নেওয়ার পর এইভাবে বড় বড় করে ঝিঙেটাকে কেটে নিতে হবে। এই রেসিপির জন্য এইভাবে একটু বড় করে মোটা করে ঝিঙেটাকে কেটে নেবেন। দেখুন এইভাবে আমি দেখিয়ে দিচ্ছি, এইভাবে ঝিঙেটাকে কেটে নেবেন। একবার হলেও এইভাবে ছোলার ডাল দিয়ে ঝিঙের এই নিরামিষ রেসিপিটি বানিয়ে দেখুন, আর একবার বানালে বারবার বানাতে হবে। তো দেখুন আমি সব ঝিঙেগুলোকে কেটে নিয়েছি, আর এর সঙ্গে নিয়েছি একটা আলুটাকে এইভাবে একটু লম্বা করে ঝিঙের মতন করেই কেটে নিয়েছি। আর এখানে একটা কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইতে দিয়েছি 2 চামচ সর্ষের তেল। তেলটাকে খুব ভালো করে গরম করে নিতে হবে। তারপরে দিয়ে দিতে হবে কেটে রাখা আলুগুলো। আলুটাকে হালকা করে ভেজে নিতে হবে। খুব বেশি আলু ভাজার দরকার নেই, কারণ ঝিঙেটাকেও একই সঙ্গে ভেজে নেব। সেই কারণে আলুর যে হালকা একটা কাঁচা গন্ধ থাকে সেটা যেন চলে যায়, কারণ আলুটা ভাজতে টাইমটা বেশি লাগে। সেই কারণে আলুটাকে প্রথমে এইভাবে ভেজে নিতে হবে। তারপরে দিয়ে দিতে হবে কেটে রাখা ঝিঙেগুলো। আর এখন ঝিঙেটাকেও এইভাবে ভাজতে হবে হালকা গোল্ডেন ব্রাউন করে। আর গ্যাসের ফ্লেমটা অবশ্যই হাইতে করে ভাজতে হবে, লোতে বা মিডিয়ামে করে ভাজা যাবে না, না হলে ঝিঙের থেকে জল ছেড়ে দেবে। আর এখানে আমি একটা মিক্সচার গ্রাইন্ডার নিয়েছি, একটা মশলা বানিয়ে নেব। তার জন্য নিয়েছি 1/2 ইঞ্চি আদা, 2টো কাঁচা লঙ্কা। ঝালের পরিমাণটা আপনারা আপনাদের টেস্ট মতন নিয়ে নিতে পারেন। নিয়েছি এখানে একটা টমেটো বড় সাইজের, এইভাবে কেটে নিয়েছি। আর এখন এটাকে একদম মিহি করে পেস্ট করে নিতে হবে। এদিকে দেখুন আলু আর ঝিঙেটা খুব ভালো করে ভেজে নিয়েছি। এইভাবেই ভেজে নেবেন। আর দেখুন একটুও কিন্তু জল বের হয়নি। আর লবণও কিন্তু এখানে দেওয়া যাবে না, লবণ দিলেও ঝিঙের থেকে জল ছাড়তে শুরু হবে। তো এইভাবে আলু ঝিঙেটাকে ভেজে তুলে নিতে হবে। এই কড়াইতেই দিয়ে দেবো আরও 2 চামচ সর্ষের তেল। রান্নাটা আমি সর্ষের তেলে করেছি, তবে সাদা তেলেও করা যাবে। তো এখানে তেলটা গরম হয়ে গেলে দিয়ে দিতে হবে 1/2 চামচ গোটা জিরা, আর দিয়ে দিতে হবে একটা শুকনো লঙ্কা। ফোড়নটাকে কিছু সময় ভেজে নিতে হবে। তারপরে এখানে দিয়ে দিতে হবে অল্প করে একটু হিং। যেহেতু নিরামিষ, অল্প করে একটু হিং দিলে ফ্লেভারটা খুব ভালো হবে। তারপরে দিয়ে দিতে হবে বেটে রাখা মশলাটা, আদা, টমেটো, কাঁচা লঙ্কা। আর আদা, টমেটো, কাঁচা লঙ্কাকে এখন এইভাবে একটু কষিয়ে নিতে হবে 2 মিনিট মতন, যাতে আদা আর টমেটোর কাঁচা গন্ধটা চলে যায়। তো দেখুন এইভাবে কষিয়ে নিয়েছি, হালকা তেল ছাড়তেও শুরু করে দিয়েছে। এখন দিয়েছি এখানে পরিমাণ মতন লবণ, 1/2 চামচ হলুদের গুঁড়ো, আর দিয়ে দিতে হবে এখানে 1/2 চামচ জিরের গুঁড়ো, আর নিয়েছি এখানে 1/2 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আমি যেহেতু কাঁচা লঙ্কা দিয়েছি, এখানে কিন্তু লাল লঙ্কাটা দেব না। তো কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিলে কালারটা ভালো হবে, সেই কারণে দিয়েছি। আপনারা না চাইলে না দিলেও হবে, কোনো অসুবিধা হবে না। তো মশলাটাকে প্রথমে খুব ভালো করে তেলের সঙ্গে একটু ভেজে নিয়েছি। তারপরে দিয়েছি অল্প করে একটু জল। জলটা দিলে তাহলে আর গুঁড়ো মশলাটা পুড়ে যাওয়ার কোনো ভয় থাকে না। আর এখন খুব ভালো করে মিশিয়ে নিতে হবে, আর এই মশলাটাকে ঢাকা দিয়ে কষিয়ে নিতে হবে 2-3 মিনিটের জন্য। এদিকে আমি 2 চামচ ছোলার ডাল 1 ঘন্টা আগে খুব ভালো করে ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম। ডালটাকে অবশ্যই ভিজিয়ে রাখবেন, তাহলে বাটতে সুবিধা হবে। এদিকে এই মিক্সচার গ্রাইন্ডারে নিয়ে নিয়েছি যেখানে মশলা পেস্ট করেছিলাম, আর সেই জারেই দিয়ে দিয়েছি ভিজিয়ে রাখা ডালগুলো। অল্প করে একটু জল দিয়ে দেবো, যাতে ডালটা একদম মিহি করে পেস্ট হয়। আর এদিকে দেখুন ডালটাকে একদম মিহি করে বেটে নিয়েছি, আমি একটু দেখিয়ে দেব। তো দেখুন বন্ধুরা, এইভাবে ডালটাকে বেটে নিতে হবে। আপনারা চাইলে শিলেও কিন্তু বেটে নিতে পারবেন। এদিকে দেখুন 3 মিনিট হয়ে গিয়েছে, মশলাটা বেশ ভালোভাবে কষানো হয়ে গিয়েছে, মশলার থেকে তেলও ছেড়ে দিয়েছে।
তো এইভাবে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেবেন, তাহলে দেখবেন রান্নার স্বাদটা খুবই ভালো হবে। তো দেখুন এইভাবে মশলাটাকে কষিয়ে নেওয়ার পর এখানে দিয়ে দিয়েছি বেটে রাখা ডালটাকে দিয়েও একটু এইভাবে 1 মিনিট মতন ভেজে নিতে হবে মশলার সঙ্গে। ডালটাকে ভেজে রান্না করলে সুন্দর একটা ফ্লেভার হয় আর খেতেও দারুণ হয়। তো ডালটাকে এইভাবে ভেজে নেওয়ার পর এখানে অল্প করে জল অ্যাড করে দেবো, জারটা ধুয়ে জলটাকে দিয়ে আরও 1-1.5 মিনিট এইভাবে এটাকে কষিয়ে নিতে হবে। তো দেখুন বন্ধুরা, মশলা থেকে তেল ছাড়তে শুরু করে দিয়েছে। আর এখন এখানে দিয়ে দিয়েছি 1/2 চামচ চিনি। চিনিটা অবশ্যই দেবেন যদি ভালো লাগে, কারণ নিরামিষ রান্নাতে একটু চিনি দিলে টেস্টটা ব্যালেন্স হয় আর খেতেও কিন্তু খুব ভালো হয়। তারপরে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। আর এখন এখানে দিয়ে দেবো ভেজে রাখা আলু আর ঝিঙে ভেজে রাখলে সেখান থেকে কিন্তু জল ছাড়তে শুরু হয়, সেই জলটা ফেলবেন না, জলটাও কিন্তু দিয়ে দিতে হবে। আর এখন খুব ভালো করে মশলার সঙ্গে আলু আর ঝিঙেটাকে এইভাবে একটু কষিয়ে নিতে হবে। এটা কিন্তু খেতে খুবই ভালো হয়, একবার এইভাবে বানিয়ে দেখুন, তারপরে আমাকে কমেন্টে জানান। তো দেখুন 2 মিনিটের জন্য লো ফ্লেম করে ঢাকা দিয়ে দিয়েছিলাম। 2 মিনিট পর ঢাকনাটা খুলে নিয়েছি। এখন খুব ভালো করে একবার মিশিয়ে নেব। তো আপনারা যদি শুকনোভাবে খেতে চান তাহলে এটাকে এইভাবে ঢাকা দিয়ে লো ফ্লেম করে আরও 5-6 মিনিট রান্না করে নেবেন, তাহলেই কিন্তু এটা শুকনো সবজি হয়ে যাবে। তো আমি যেহেতু একটু গ্রেভি করব তার জন্য এখানে দিয়েছি 1 কাপ জল। জলটা খুব বেশি দেবেন না, কারণ আলুটা কিন্তু অলরেডি 50% সিদ্ধ হয়ে আছে আর ঝিঙেটা তো রান্না হতে টাইমই লাগে না। আর যেহেতু ভালো করে ভেজে নিয়েছিলাম আর সেই কারণে জলটা কম দিতে হবে। তা জলটা এইভাবে দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। আর এইভাবে একবার আমি 2 মিনিট পর ঢাকনাটা খুলে একটু নাড়াচাড়া করে নিয়েছি। আর দুটো আমি চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছিলাম, কারণ একভাবে ঢাকা দিয়ে রান্না করলে যেহেতু ডাল বাটা আছে নিচে লেগে যাবে। তো 6-7 মিনিট এইভাবে আমি রান্না করে নিয়েছি। 6-7 মিনিট পর আমি একটু দেখিয়ে দিয়েছি, দেখুন খুব ভালো কিন্তু হয়েছে এখানে গ্রেভিটা। আর এটা ঠান্ডা হওয়ার পর আর একটু টেনে যাবে, তো এই জন্য এইভাবেই রাখতে হবে। আর খুব ভালো করে একবার মিশিয়ে নিয়ে দিয়ে দিয়েছি 1 চামচ ঘি। আর আপনারা চাইলে এখানে একটু ধনেপাতা কুচি না হলে একটু গরম মশলার গুঁড়োও কিন্তু দিতে পারেন। তো দেখুন খুব ভালো করে মিশিয়ে নিয়েছি বন্ধুরা। তো বন্ধুরা, রেসিপিটা যদি ভালো লাগে তো অবশ্যই একটা লাইক করে দেবেন। আর নতুন বন্ধুদের বলছি, চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করে না রাখলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকুন আর নিচে বেল আইকনটা আছে প্রেস করে রাখুন। যখনই নতুন কোনো রেসিপি দেবো সবার আগে আপনাদের কাছেই পৌঁছে যাবে। তো আশা করি বন্ধুরা দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে, ভাত রুটির সঙ্গে দুর্দান্ত হয় খেতে, বানিয়ে দেখুন। বন্ধুরা আজ তাহলে এই পর্যন্তই, ফিরে আসছি নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।